সব আলোচনা টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন? দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকবো? এইরকম যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনেও এইসব বড় দলগুলো আন্দোলন করেছে, নির্বাচন করেছে, করে নাই? মনে আছে না আপনাদের? কত হরতাল তারা ডেকেছে, নির্বাচনের দিনে হরতাল ডেকেছে, নির্বাচন বয়কট করেছে। সুতরাং দাবি আদায় না হলে এভাবে আমাদেরকে আন্দোলন করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা এটা পরিষ্কার করতে চাই, জুলাই সনদে স্বাক্ষরের পরে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে এটা নিচে একটা সাদা কাগজের মতই হবে, এটা কোনো মূল্য থাকবে না। আমরা বলেছি প্রধান উপদেষ্টা এই সনদ আদেশ দিয়ে এটাকে আইনি ভিত্তি দেবেন এবং এর উপরে গণভোট আয়োজন করবেন। নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা বলেছি সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিশ্চিত করতে হবে। একটি দল সব ধরনের সুযোগ সুবিধা নেবে আর অন্য রাজনৈতিক দলগুলো কোনো কিছুই তারা পাবে না, এই ধরনের হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন এজন্যই করেছে সব জায়গায় আমাদেরকে বৈষম্য দূর করে আমাদেরকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামী নির্বাচন এবং দেশ গড়ার কাজে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সুতরাং এই দাবি পূরণে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি পূরণে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা সংসদের উভয় পক্ষে পিআরের কথা বলেছি। উভয় পক্ষে পিআরের কথা যখন বলেছি তখন কেউ কেউ বলেছেন যে জনগণ পিআর বোঝে না, এবং একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বলেন যে আমিও তো পিআর বুঝি না। কিন্তু উচ্চ পক্ষে যখন পিআর হয়ে গেল এখন আর ওনারা কোনো কথা বলেন না, তাড়াতাড়ি পিআর বুঝেন। উচ্চ পক্ষেই তো পিআর মেনে নিলেন। সংসদে আসন যত আসন পাবে যেই দল তার আনুপাতিক হারে উচ্চ পক্ষের সদস্য অন্তর্ভুক্ত হবে।